হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 8 পেজ নাম্বার 114 অর্থাৎ 114 পেজ ভিডিও পার্ট নাম্বার আজকে 6 করব। কোষে দেখে 8.1 এর আজকে আমরা 7 দাগের থেকে করব। কি বলেছে দেখো, এক্স কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 23x মাইনাস 15, x কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 23x মাইনাস 15। ঠিক একইভাবে আমরা এটাকে ভ্যানিশ মেথড, জিরো ফ্যাক্টর মেথড, শূন্য পদ্ধতি বলতে পারি। ওকে, তাহলে এই পদ্ধতি বা ট্রায়াল মেথড বলতে পারি। তাহলে এই মেথডের সাহায্যে করব। তাহলে দেখো এখানে 15-র উৎপাদক যদি আমরা বের করি, তাহলে 15-র উৎপাদক কি হতে পারে? এক হতে পারে 1 ইন্টু 15, সেক্ষেত্রে 15কে 15। ওকে, আর কি কি হতে পারে? 3 ইন্টু 5 মানে 3 ইন্টু 5 মানে 3 5 15। এদের মধ্যে কোনো একটা উৎপাদকে নিয়ে আমরা এটাকে জিরো করব। তো সর্বদা আমি এক্স ইকুয়াল টু যদি 1 নিই, সেক্ষেত্রে জিরো হচ্ছে কিনা দেখি। এটাতে যদি 1 বসে, তাহলে সুতরাং এক্স কিউব মাইনাস 9 স্কোয়ার প্লাস 23 এক্স মাইনাস 15। ওকে, এক্স কিউব মাইনাস 9 স্কোয়ার মাইনাস 23x মাইনাস 15। তাহলে এই রাশিতে আমরা এক্স ইকুয়াল টু মানে এর মধ্যে একটা উৎপাদক 1 নিলাম, 1 নিয়ে দেখি এটা জিরো করতে পারছে কিনা। তাহলে 1-এর কিউব মাইনাস 9, এক্সের জায়গায় 1 বসাবো, এর উপরে স্কোয়ার 23, এক্সের জায়গায় 1 মাইনাস 15 ইকুয়াল টু 1-এর কিউব করলে পরে 1 মাইনাস 9, 1-এর স্কোয়ার করলে পরে 1, 23-র সাথে 1 গুণ করলে পরে 23 মাইনাস 15, 1 9-এর সাথে 1 গুণ করলে পরে 9 প্লাস 23 মাইনাস 15। দেখো 23 আর 1 যোগ করলে পরে 24। আচ্ছা, 9 আর 15 যে যোগ করি কেন, মাইনাসগুলো আলাদাভাবে যোগ করলে পরে মাইনাস মাইনাসে প্লাস হবে। তাহলে 15 পাচ্ছে 19, 15 পাচ্ছে 20 মানে 24। এবার চিহ্নটা কি বসাবো? চিহ্নটা বসাবো এদের মধ্যে, সাইনটা বলতে গেলে 9 বড় না 15 বড়? 15 যেহেতু বড়, তাহলে তার চিহ্ন নেব মাইনাস। তাহলে দেখো 24 24 কেটে গেল, শূন্য হলো। কত ধরে? এক্স ইকুয়াল টু 1 ধরে। তাহলে এই 1টাকে এইদিকে নিয়ে আসলে পরে মাইনাস 1 হবে। তাহলে এক্স মাইনাস 1 আমরা লিখব। সেকেন্ড লাইন অ্যাবসেন্ট করব, থার্ড লাইনে চলে আসব, একটু ছেড়ে আমরা এক্স মাইনাস 1 আগে 3বার লিখে দেখব, সেটা যদি না মিলে তাহলে আর একবার নেব। আচ্ছা, তাহলে এখানে এক্স আছে, তাহলে এখানে এক্স স্কোয়ারের প্রয়োজন, তাহলে গুণ করলে পরে এক্স কিউব পাবো। 1-এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে পরে মাইনাস এক্স স্কোয়ার। এখানে 9x স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার, তাহলে আরও কত প্রয়োজন? 8টার প্রয়োজন। তাহলে 8 এক্সের প্রয়োজন, যেহেতু মাইনাস তাহলে মাইনাস মাইনাস দিয়ে যেহেতু প্রয়োজন, তাহলে মাইনাস 8 এস স্কোয়ার, মাইনাস 8 এস স্কোয়ার। দেখো মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 8টা এস স্কোয়ার আর একটা এস স্কোয়ার যোগ করলে পরে মাইনাস 9টা এস স্কোয়ার হয়ে গেল, মাইনাস মাইনাসে প্লাস 8x। ওকে, আচ্ছা, এবার দেখো এখানে 23 আছে আর এখানে 15 আছে, অর্থাৎ 15, এখানে 1 আছে, তাহলে এখানে 15 মেলাতে গেলে আমাকে 15 নিতে হবে, 15কে 15। ওকে, মাইনাস লাগবে, তো এখানে অলরেডি মাইনাস আছে, তাহলে এখানে প্লাস নিয়ে নিই, প্লাসে মাইনাসে মাইনাস। আচ্ছা, 15x, তাহলে মাইনাস 15x, এদের দুজনের আগে গুণ করিলাম, এবার প্লাসে মাইনাসে কী হয়ে যাচ্ছে? মাইনাস 15। দেখো 15x আর 8x যোগ করলে পরে 15 পাচ্ছে 20 মানে 23x। ওকে, প্লাস 23x এখানে কোথাও, ওকে, এটা প্লাস 23। আচ্ছা, এখানে প্লাস 15 হবে, সরি। আর এখানে কি করলাম যে মাইনাস 8 এস স্কোয়ার। ওকে, 8টা এস স্কোয়ার আর একটা এস স্কোয়ার করলে পরে 9টা এস স্কোয়ার। ওকে, তাহলে এখানে এই যে দেখো মাইনাস মাইনাস কী হয়ে যাবে? প্লাস। এখানে একটু কারেক্ট করে নিই, মাইনাস 8x আর মাইনাস 1 গুণ করলে পরে মাইনাস মাইনাসে প্লাস। দেখো 15 আর 8 যোগ করলে পরে 23। এবার দেখো এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান যদি কমন নিয়ে নিই আমরা, তাহলে কী পড়ে থাকছে? ব্র্যাকেটের বাইরে থাকছে এক্স স্কোয়ার
মাইনাস 8x প্লাস 15। ওকে, পরবর্তী আমরা কি করব, যে এটাকে আবার মিডল টার্ম করব। তাহলে এক্স মাইনাস ওয়ান এটা আছে থাক, এটাকে যখন মিডল টার্ম করব সেকেন্ড ব্র্যাকেট নেব, এক্স স্কোয়ার মাইনাস 8 নিয়ে আসতে হবে যোগ করে, 15কে ভেঙে যোগ করে 8 নিয়ে আসবো। যদি 15কে আমরা ভাঙি এখানটায়, ওকে, যে 15কে যদি ভাঙি তাহলে 3 5 15, তাহলে যোগ করে যদি 8 নিয়ে আসতে হয় তাহলে 5 আর 3 যোগ করি 8 পাবো। আর এই দুটো সংখ্যা আবার গুণ করে দেখতে হবে সেটা 15 হলো কিনা। দেখো 3 5 15, তাহলে 8-এর জায়গায় আমরা লিখব 5 প্লাস 3, দেখো 5 আর 3 যোগ করলে পরে 8, আর এদের দুজনের গুণফল হচ্ছে 15, সঙ্গে এক্সটা বাইরে রাখবো প্লাস 15, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান ফার্স্ট ব্র্যাকেট এক্স স্কোয়ার, 5-এর সাথে এক্স গুণ করলে পরে মাইনাস 5x প্লাসে মাইনাসে মাইনাস 3x প্লাস 15 ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান, আবার সেকেন্ড ব্র্যাকেট নিয়ে, কেন কি এবার কমন নেব যেহেতু এক্স দুটো জোড়ার মধ্যে, তাহলে একটা এক্স করে থাকলো, দুটো ছিল একটা এখানে থাকবে, এক্স কমন, তাহলে সেই জায়গায় 5 পড়ে থাকলো, মাইনাস দেখো এখানে 15কে ভাঙলে 3 5 15, তাহলে এর মধ্যে একটা 3 আছে, তাহলে 3টাকে কমন নিয়ে নিই, মাইনাস কমন যেহেতু পড়ে গেল তাহলে এক্স পড়ে থাকলো, আর প্লাসটা কী হয়ে যাবে মাইনাস। ওকে, দেখো মাইনাস মাইনাসে আবার প্লাস, 3 ঘর নামাতে বললে 3 5 15, এটা সেম আসতে হবে মিডল টার্মের নিয়মে। তাহলে এক্স মাইনাস ওয়ান ব্র্যাকেট এক্স মাইনাস 5কে আরেকবার কমন নিয়ে নিই এখান থেকে আর এখান থেকে, তাহলে পড়ে থাকলো এক্স মাইনাস 3। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটারও বিকল্প পদ্ধতি করব না, ওকে, কারণ দেখো এখানে এক্সের কিউব আছে আর এখানে 15। ওকে, তাহলে বিকল্প পদ্ধতি আই থিঙ্ক হবে না, তো চলো এটা আমি করছি না। ওকে, তোমরা চেষ্টা করে দেখতে পারো এর বিকল্প পদ্ধতি হচ্ছে কিনা। এবার দেখো আমরা আর দাগেরটা করব। কি বলেছে, 5a³ মাইনাস 11a স্কোয়ার প্লাস 4a মাইনাস 2, 5a³ প্লাস 11a স্কোয়ার মাইনাস প্লাস 4a মাইনাস 2। ঠিক একইভাবে ট্রায়াল মেথড বা ভ্যানিশ মেথডে আমরা করব, যেহেতু এর পাওয়ার কিউব আছে। ওকে, ট্রিক হাত আছে। তাহলে এর যে ধ্রুবক পথ 2 এর নিচে আমরা এর হাইয়েস্ট যে ঘাতটা আছে মানে 3, এ কিউবের সহগ এখানে কি 5, তাহলে 2/5, 2/5। ওকে, এই ভগ্নাংশটা নেওয়ার আগে আমরা শুধু এই ধ্রুবক পদটার মানে 2 এর যদি উৎপাদক খুঁজি তাহলে কত হবে 1 আর 2। কেন কেন কি 2 এর উৎপাদক হচ্ছে দেখো 1 গুণন 2। তো চলো আমরা 1 দিয়ে আগে ট্রাই করি, সেই ক্ষেত্রে যদি না হয় তাহলে ভগ্নাংশ দিয়ে ট্রাই করব। আচ্ছা, তাহলে এটাকে আমরা একবার এখানে 5a³ 11a স্কোয়ার প্লাস 4a মাইনাস 2, 5a³ প্লাস 11a স্কোয়ার প্লাস 4a মাইনাস 2। আচ্ছা, এর জায়গায় যদি আমি 1 বসে যদি লিখি তাহলে দেখো 5 না, সেক্ষেত্রে 0 হচ্ছে না, কেন কি 1 বসালে এই 11 4 5 এগুলো সবগুলো যোগ করতে হচ্ছে আর শুধু -2 পড়ে থাকছে, তাহলে আমি -1 বসিয়ে ট্রাই করি। তাহলে 5 ইন্টু এর জায়গায় -1 এর কিউব প্লাস 11 এর জায়গায় -1 এর স্কোয়ার 4, এটা হচ্ছে -1 -2 ইকুয়াল টু এটা 5 ইন্টু -1কে 3 বার গুণ করলে পরে -1ই হয় যেহেতু এটা বিজোড় সংখ্যা। আচ্ছা, প্লাস 11 মাইনাস স্কোয়ার -1 এর স্কোয়ার করলে পরে সেক্ষেত্রে প্লাস হয়ে যাবে বাট 1 হবে।
1 স্কোয়ার করলে পরে 1, প্লাসে মাইনাসে মাইনাস, 4-এর সাথে 1 গুণ করলে পরে 4 মাইনাস 2, এটা দেখো 5-এর সাথে 1 গুণ করলে পরে মাইনাস 5, এটা প্লাস 11, 11কে 11 মাইনাস 4 মাইনাস 2। আমরা কি করব, 11টাকে রাখবো আর এই মাইনাসগুলো প্রত্যেকটাই যোগ করবো, যেমন 4 2 6, 6 5 11, কিন্তু এদের মধ্যে 2 4 5 এদের মধ্যে সবচেয়ে বড় 5, তাহলে তার চিহ্ন নেব মাইনাস। দেখো 11 11 কেটে গিয়ে শূন্য করতে পারলাম। তাহলে এ যেহেতু -1, তাহলে -1টা এদিকে নিয়ে আসলে পরে কি হয়ে যাচ্ছে +1, তাহলে a + 1 দিয়ে আমরা শুরু করব অঙ্কটা। তাহলে সেকেন্ড লাইন আমরা করব না, আমরা থার্ড লাইনে চলে আসব, একটু গ্যাপ রেখে a + 1, আবার a + 1, আবার a + 1। ওকে, এবার এই লাইনটাকে আমরা মানে সাজাবো, এটা দেখে দেখে মানে এখানে কত বসলে পরে a5a³ আসবো, মানে প্রথমে এটাই টার্গেট। তাহলে প্রথমে তো 5 বসাতে হবে, কারণ এখানে 5 নেই, এখানে একটাই আছে, তাহলে a স্কোয়ারের প্রয়োজন। তাহলে দেখো 5a³ ওকে। এবার অটোমেটিক্যালি অঙ্কটা হচ্ছে কেন, 1-এর সাথে এটা গুণ করলে পরে আবার প্লাস 5e স্কোয়ার। এবার এখানে 5 আছে, এখানে 11 আছে, তাহলে আরও কটার প্রয়োজন, 6টার প্রয়োজন। তাহলে 6-এর প্রয়োজন, এর প্রয়োজন কেন, এ স্কোয়ার করতে হবে, প্লাস এর প্রয়োজন কেন, প্লাস 11 আছে এখানে, তাহলে 6 + 6 এ স্কোয়ার। দেখো 6টা আর 5টা যোগ করলে পরে 11 এ স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস 6a, 1-এর সাথে গুণ করলে পরে 6a, আর এখানে কত আছে +4a, তার মানে দুটোই আমাকে বিয়োগ করতে হবে, কারণ যেহেতু -2 আছে তাহলে আমাকে এখানে 2 তো নিতেই হবে, 2 × 2, কিন্তু এর সামনে মাইনাস নিতে হবে, কেন এখানে প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস করতে হবে। দেখো অলরেডি -2 চলেই আসলো, তাহলে 6টা থেকে 2টা বিয়োগ করলে 4টা, আর প্লাসে মাইনাসে -2 ইকুয়াল টু, আচ্ছা এবার কি করব আমরা, যে a + 1 a + 1 a + 1 এটা যদি কমন নিয়ে নিই, a + 1, তাহলে পরে থাকছে, এটাকে সরিয়ে নিলে পরে থাকছে 5e স্কোয়ার, এটা সরিয়ে নিলে পরে থাকছে 6a মাইনাস শুধু পরে থাকছে 2। ওকে, দেখো এটাকে মিডল টার্ম যদি করি তাহলে সেক্ষেত্রে 6 মেলাতে পারবো, কেন 5-এর সাথে 2 গুণ হবে, এর যে সহগ আছে স্কোয়ারের সহগ 5, সেটার সাথে গুণ করতে হবে ধ্রুবক পদ অর্থাৎ 2, তাহলে 5 × 2 = 10, এই 10কে ভেঙে 6 মেলানো পারবো, দেখে নিই 2 দিয়ে করলে পরে 5, না যোগ করলে পরে 5 আর 2 7 হচ্ছে, কিন্তু 6 হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে এটা মিডল টার্ম যাচ্ছে না, তাহলে এটাই হচ্ছে এর উত্তর। এবার দেখো 9 দাগেরটা কি বলেছে, যে 2x³ - s² + 9x + 5, এটাকে আমরা ভ্যানিশ মেথডেই করব। প্রথমত আমরা কি করব, এর যে ত্রিঘাত আছে মানে হাইয়েস্ট পাওয়ার, তার সহগ কত 2, আর এখানে ধ্রুবক পদ কত 5, তাহলে 5/2, তাহলে ভগ্নাংশটা হচ্ছে এই ক্ষেত্রে 5/2। ওকে, তাহলে দেখো এখানে যদি করি 5-এর গুণিতক কী হতে পারে, 1 × 5, 5 × 5, তাছাড়া কোনো অপশন নেই, আর 2-এর গুণনক 1 × 2। ওকে, তাহলে 1 যদি বসিয়ে দেখি সেক্ষেত্রে এটা 0 হবে না, 2 বসিয়ে দেখো সেক্ষেত্রে 0 হবে না, তাহলে ভগ্নাংশ নিতে হবে, অর্থাৎ 1 আর এখানকার 2, তাহলে কত 1/2 নিয়ে যদি করি, তাহলে এই বহুপদী সংখ্যামালায়, ওকে বহুপদী সংখ্যামালাটা একবার এখানে টুকে নিই, যে 2x³ - s² + 9x + 5, 2x³ - s² + 9x + 5। এখানে আমরা কি করব, যে x এর জায়গায় 1/2, x = 1/2, শুধু 1/2 না -1/2 আমি বসিয়ে দেখছি। ওকে, বসিয়ে দেখছি 0 হচ্ছে কিনা, তাহলে সুতরাং এটা হচ্ছে 2 × x এর জায়গায় বসাবো -1/2 এর কিউব, মাইনাস x এর জায়গায় হচ্ছে -1/2 এর স্কোয়ার, প্লাস 9 x এর জায়গায় হচ্ছে -1/2 + 5 ইকুয়াল টু 2 ×
2 এর কিউব, 2 এর কিউব বলতে সেটা কত 8, ওকে 3 দুগুণে 6 করবে না, তার মানে 3টা 2 গুণ করব, মাইনাস 1, 1 এর কিউব, দেখো মাইনাসকে কিউব করলে তো মাইনাসই হবে, কেন 3টা মাইনাস গুণ করলে পরে মাইনাস হয়, বিজোড় সংখ্যা থাকলে মাইনাস বেরো, 1 এর কিউব করতে বলে সেটা 1ই হবে। এখানে মাইনাস 1 এর স্কোয়ার করলে সেই প্লাস হয়ে যাবে সাইনটা, আর 2 এর স্কোয়ার করলে পরে 4, এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, উপরে 9 নিচে 2 প্লাস 5 ইকুয়াল টু 2 দিয়ে যদি 8কে কাটি তাহলে 4 পাবো, তাহলে -1/4 পেলাম, ওকে -1/4, আবার -1/4, -9/2 প্লাস 5, এদের মধ্যে একটা যদি লসাগু করি তাহলে এখানে পাবো 4, ওকে -1, কেন 4 দিয়ে 4কে ভাগ করলে 1 হয়, তাহলে এই ক্ষেত্রেও -1, -9/2 প্লাস 5, -1 যোগ করলে পরে -2/4, ওকে -9/2 প্লাস 5, এটা দেখো 2 দিয়ে যদি কাটাকাটি করি 2 × 2 2 দুগুণে 4, তাহলে কত দাঁড়াচ্ছে -1/2 -9/2 প্লাস 5, ওকে। আচ্ছা, এদের মধ্যে যদি লসাগুটা করি তাহলে শুধু এদের মধ্যে তাহলে থাকছে 2 -1, এখানে কত -9 প্লাস 5, 9 আর একে যোগ করলে পরে -10 হবে, যেহেতু 9 বড়, প্লাস 5, 2 দিয়ে কাটি 5, তাহলে দেখো -5 প্লাস 5 কেটে কুটে কী হলো 0 হয়ে গেল। তাহলে কত ধরে x -1/2, তাহলে x এখানে আমরা কি করব দেখো, এটা যদি বজ্রগুণ করি তাহলে কত পাচ্ছি 2x ইকুয়াল টু এর নিচে 1 নিলে পরে -1, পরবর্তীতে দেখো 2x -1টা এদিকে নিয়ে আসলে পরে +1 হবে, তাহলে 2x + 1, তাহলে আমরা থার্ড লাইনে একটুখানি ছেড়ে 2x + 1, আবার 2x + 1, আবার 2x + 1, ওকে। এটা যদি করি দেখি কি পাচ্ছি আমরা, এক্ষেত্রে আমাকে কত লাগবে 2x³, 2 তো অলরেডি আছে, x আছে, শুধু আমার x² প্রয়োজন, তাহলে গুণ করলে পরে 2x³, এই লাইনটা মিলে গেল, প্লাস 1 এর সাথে x² গুণ করলে পরে x², ওকে প্লাস x², আর এখানে -x² আছে, তাহলে আমরা কি করব মাইনাস, তার মানে একটা মাইনাস নিতে হবে, কেন কি মাইনাস দিয়ে নিয়ে আসতে হবে, মাইনাস শুধু এক্স লাগিয়ে দিই, তাহলে x গুণ করলে পরে -2s², দেখো দুটো থেকে একটা s² বিয়োগ করলে পরে -একটা s², কেন সেই ক্ষেত্রে দেখো 2 যেহেতু বড় তাহলে মাইনাস পেয়ে যাচ্ছি, প্লাসে মাইনাসে মাইনাস, 1 এর সাথে x গুণ করলে পরে x, কিন্তু এখানে 9টা x লাগবে, আর এখানে 5 লাগবে, কারণ 5 × 5 তাইলে 5 পাবো, কিন্তু এখানে প্লাস আছে, এখানেও প্লাস আছে, তার মানে এখানেও প্লাস দিতে হবে, তাহলে 5 × 5, আর 5 দুগুণে কত 10x, দেখো 10টা x থেকে একটা x বিয়োগ করলে পরে 9টা x প্লাস হচ্ছে, আর এখানে প্লাস 5 × 5 ইকুয়াল টু 2x + 1, 2x + 1, প্রত্যেকের কাছ থেকে যদি আমরা কমন নিই তাহলে এখানে শুধু পড়ে থাকলো x², 2x + 1 কমন, তাহলে -x প্লাস 2x + 1 কমন, তাহলে সেক্ষেত্রে 5, ওকে। এটার ক্ষেত্রে দেখো এটাকে মিডল টার্ম করতে পারবো, 1 নিয়ে আসতে হবে যোগ করে, তাহলে সম্ভব নয়, দেখো 5কে যদি আমরা ভেঙে নিই, 5কে তো কত দিয়ে ভাঙবো 1 দিয়ে, 5 × 5, তাহলে যোগ করে 5 আর একে যোগ করলে তো 6, তাহলে এটা তো কখনো 1 হচ্ছে না, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, ওকে। অঙ্কটা দেখে মনে হচ্ছে 4 লাইন, কিন্তু এখানকার ইম্পর্টেন্ট যদি লাইন বলতে চাই সেই হচ্ছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ওকে। জিরো ফ্যাক্টর মানে কি করে জিরো নিয়ে আসবো সেটা ভাবতে গেলে আমাদের এভাবে একটু করে নিতে হবে, উৎপাদকে 1 2 এগুলো 1 2 বসিয়ে যদি দেখলাম তাহলে সময় নষ্ট হতো, তাহলে আমি ডাইরেক্ট কী করলাম, ডাইরেক্ট অ্যান্সারটা আমি নিলাম, যে আমি এক্সের জায়গায় -1/2 যদি বসাচ্ছি তাহলে এই যে টোটাল যে রাশিটা আছে এই রাশিটা কী হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে, ওকে। এটা তোমরা তোমাদের মতো করে ডাইরেক্ট এখানে লসও করতে পারতাম, তো আমি করলাম না, তোমরা তোমাদের মতো করে লসও করবে, দেখবে যে পুরো ভ্যালুটা যখনই শূন্য চলে আসবে তাহলে এটাকে আমরা গুণ করব 2x আর -1, -1টাকে এদিকে নিয়ে আসলে পরে সে হয়ে যাচ্ছে +1, চলো নেক্সট।
কোষে থেকে 8.1-এর আজকে লাস্ট অঙ্ক দেখো 10 নাম্বার কি বলেছে যে 2y³ মাইনাস 5y² মাইনাস 19y অর্থাৎ 19y প্লাস 42 মানে 42। এটাকেও আমরা ভ্যানিশ মেথড বা ট্রায়াল মেথডেই করব অঙ্কটা। এক্ষেত্রে দেখো আমরা এর যে ধ্রুবক পদটা আছে মানে 42 এর নিচে আমরা কত বসাবো, হাইয়েস্ট যে পাওয়ার আছে তার সহগ অর্থাৎ কত, এখানে সহগ y³ এর সহগ হচ্ছে 2। তাহলে এই 2টা যদি আমরা নিচে বসিয়ে দিই আর এটা কাটাকাটি যদি করি তাহলে কত হবে দেখো, 2 দিয়ে করলে পরে 2 দুগুণে 4, 2 অক্ষে 2 অর্থাৎ কত 21। ওকে, এটা আসলো 21। এই 21-এর উৎপাদক কি কি হতে পারে দেখো, 21-এর উৎপাদক 3 সাতা 21। ওকে, 3 সাতা 21। আচ্ছা, এখানে কাটাকাটিটা না করেই বেটার ছিল। ওকে, আমরা কি করব, আচ্ছা 42-এর উৎপাদক, এটা দিয়ে হচ্ছে না, আমরা 42-এর উৎপাদক নিই। আগে আমরা পূর্ণ সংখ্যা দিয়ে করব, সেটা যদি না হয় তাহলে পরে আমরা ধ্রুবক নেব, ভগ্নাংশ নেব। তাহলে 2 এর সাথে কত গুণ করলে 42 হবে, 21, 21 দুগুণে 42। আচ্ছা চলো আমরা যদি 2 বসিয়ে দেখি এখানে যে সেই ক্ষেত্রে শূন্য হচ্ছে কিনা। তাহলে আমরা প্রথমে এটা, সুতরাং 2y³ মাইনাস 5y² মাইনাস 19y প্লাস 42, 2y³ মাইনাস 5y² মাইনাস 19y প্লাস 42। ওকে, এখানে আমরা y এর জায়গায় 2 বসিয়ে দেখি হচ্ছে কিনা শূন্য। 2 ইন্টু ওয়াইয়ের জায়গায় 2 বসাই, তার কিউব মাইনাস 5, ওয়াইয়ের জায়গায় 2 বসিয়ে দিই তার স্কোয়ার মাইনাস 19, ওয়াইয়ের জায়গায় 2 বসাই প্লাস 42 ইকুয়াল টু 2 ইন্টু 2-এর কিউব বলতে এখানে কত, 2-এর কিউব করলে পরে 8, মানে 3টা 2 গুণ করব। মনে রাখবে কোনো কিছু যখন কিউব হবে তার মানে এটা নয় যে 3 দুগুণে 6, তার মানে 3টা 2-এর কথা বলেছে, 3টা 2 গুণ করলে পরে 8। যেমন এখানে 2-এর স্কোয়ার, দুটো 2 গুণ করলে পরে 4, আর এখানে 19 দুগুণে 38 প্লাস 42, 8 দুগুণে কত 16, 4 5 20, 38 প্লাস 42। আচ্ছা আমরা কি করব, প্রথমে প্লাসটা করে নিই, যে 42 আর 16 যোগ করি, 6 2 8, 4 আর 1 5 মানে 58, মাইনাস, কেন মাইনাস দিলাম দেখো, এদের দুজনের মধ্যে করব যেহেতু 38 বড় 20-র চাইতে, তাহলে তার চিহ্ন মাইনাস, এবার যোগ করবো, মাইনাস মানে যেহেতু প্লাস, তাহলে 8, 0 সাথে 8 যোগ করলে 8, 3 আর 2 5, তাহলে দেখো এটা প্লাস 58 মাইনাস 58 কেটে গিয়ে 0। তাহলে কত ধরে, y ইকুয়াল টু 2 ধরে, তাহলে আমরা এটাকে লিখতে পারি y মাইনাস 2। কেন, কেন কি এ পাশে আছে সেটাকে বাম দিকে নিয়ে আসলে পরে সমান এ পাশে নিয়ে আসলে পরে মাইনাস 2 হবে। ঠিক একইভাবে আমরা সেকেন্ড লাইন ছেড়ে আমরা থার্ড লাইনে আসবো, সেক্ষেত্রে লিখব y মাইনাস 2, y মাইনাস 2 ছেড়ে ছেড়ে একটু গ্যাপ দিয়ে y মাইনাস 2। এবার 2y³ নিয়ে আসতে হবে, তাহলে এখানে একটা 2 এর প্রয়োজন, y তো আছে, তাহলে y² এর প্রয়োজন, তাহলে গুণ করলে পরে 2y³ মাইনাস 2 2 গুণ করলে পরে 2 দুগুণে 4 সঙ্গে y², আর এখানে 5টা y² আছে, তাহলে আর কটার প্রয়োজন, একটা, অর্থাৎ এখানে 1 দিই আমি। ওকে, 1 দিই, তাহলে এখানে মাইনাস দিতে হবে, কেন যেহেতু 5 দরকার, তাহলে এটা হচ্ছে শুধু ওকে শুধু 1 না, অ্যাকচুয়ালি এখানে y গুণ করলে পরে মাইনাস y², দেখো 4টা y² আর একটা y² যোগ করলে মাইনাস 5টা y², যেহেতু 4 বড় তাহলে মাইনাসই হবে, মাইনাসে মাইনাসে এটা হচ্ছে প্লাস 2y, এখানে কত লাগে 19y। আচ্ছা, আর আমাকে 42 নিয়ে আসতে হবে, তাহলে 2 তো আছে, তাহলে কত দরকার, 21-এর দরকার, 21 দুগুণে 42 পেয়ে গেলাম, কিন্তু বলেছে তার আগে প্লাস লাগবে, এখানে মাইনাস আছে তাহলে এখানে মাইনাস করে দেবে। এবার 21-এর সাথে y গুণ করলে পরে মাইনাস 21y, দেখো 21টা y আর 2টা y যোগ করলে ওকে 21টা y থেকে 2টা y বিয়োগ করলে পরে মাইনাস 19টা y, কেন যেহেতু 21 বড়, মাইনাসে মাইনাসে প্লাস 21 দুগুণে 42 ইকুয়াল টু
y মাইনাস টু কমন নিলাম, তাহলে পড়ে থাকলো 2y স্কোয়ার। ওকে, এটা কমন নিলাম, তাহলে পড়ে থাকলো মাইনাস ওয়াই মাইনাস 21। ওকে, যখনই y-2 কমন নেব একবার, তারপরে কিন্তু y-2 আর লিখতে পারবো না, তাহলে কাকে লিখবো আমরা? 2y স্কোয়ার, এটা লিখতে পারবো না, মাইনাস ওয়াই ঠিক সামনের সংখ্যাটা অর্থাৎ -21। এবার দেখো এই 21কে ভেঙে, না 21কে না, এর সহগ কত আছে? ওয়াই স্কোয়ারের সহগ আছে 2, মানে এই সংখ্যাটা আর ধ্রুবক সংখ্যাটা আমরা গুণ করব, অর্থাৎ 2-এর সাথে 21 গুণ। পরবর্তী দেখো 2-এর সাথে 21 গুণ, তাহলে 21 দুগুণে কত? 42। এই 42কে ভেঙে আমাকে 1 নিয়ে আসতে হবে। ওয়াই, যেহেতু ওয়াইয়ের সামনে কোনো সংখ্যা নেই, তাহলে সেক্ষেত্রে আমরা জানি কি সেটা 1 ধরবো। তাহলে 42কে যদি ভাঙি, 6-7-42, 7-এর ঘর নামাতে পড়লে 6-7-42, 7 থেকে 6 বিয়োগ করলে পরে 1, 7-এর সাথে 6 গুণ করলে পরে 6-7-42। ওকে, এই দুটো লাইন খুবই ইম্পর্টেন্ট। তাহলে y মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট 2y স্কোয়ার মাইনাস, এখানে কি বসাবো? তাহলে 1 আছে, 1-এর জায়গায় আমরা কত বসাবো? দেখো 7 মাইনাস 6, 7 মাইনাস 6 যদি করি তাহলে 1 আসবে, আর সঙ্গে ওয়াইটা রাখবো। 6-7 কত? 42 হয়ে যাচ্ছে, -20। এখানে কিন্তু আর 42 দেবো না, এটা যেটা আছে সেটাই বসাবো। ওকে, এই শুধু এই 2-এর হেল্প নেব আমরা কখন? শুধু এই সংখ্যাটাতে। ওকে, 42 করে সেটাকে লসাগু করে আমরা তখনই এই 2কে নিয়ে আসবো। এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিই, ইকুয়াল টু y মাইনাস 2। ওকে, ফার্স্ট ব্র্যাকেট 2y স্কোয়ার মাইনাস 7-এর সাথে y গুণ করলে পরে -7y, -7 আছে প্লাস 6y মাইনাস 21 ইকুয়াল টু y মাইনাস 2। এখানে যদি কমন নিই, দেখো 2 তো কমন যাচ্ছে না যেহেতু সাত আছে, কিন্তু শুধু একটা y কমন যাচ্ছে। আবার সেকেন্ড ব্র্যাকেট y কমন গেল, তাহলে পড়ে থাকলো এখানে 2, একটা y মাইনাস y তো কমন, তাহলে 7 প্লাস। ওকে, 6 আর 21-এর মধ্যে কত কমন যায়? দেখো 6 আর 21 দুইজনকে আমরা নামতা পাবো 3-এর ঘরে। 3 দুগুণে 6, 3 3-কে 9, 3-7 21, তাহলে কমন কি? এখানে কমন হচ্ছে 3 কমন ব্র্যাকেট, তাহলে 3 দুগুণে 6, তাহলে কত পড়ে থাকলো? 2 পড়ে থাকলো, মাইনাস, যেহেতু প্লাস আছে সাইনটা চেঞ্জ হবে না, 21-এর জায়গায় কত? 3-7 21 মানে 7। দেখো, আচ্ছা এখানে কি করলাম? এখানে ওয়াইটা বসানি, রাইট? আর 2y মাইনাস 7, দেখো 2y মাইনাস 7 ইকুয়াল টু y মাইনাস 2, তাহলে 2y মাইনাস 7, 2y মাইনাস 7 আরেকবার কমন যাবে, 2y মাইনাস 7, তাহলে পড়ে থাকছে কি? y প্লাস 3, y প্লাস 3। ওকে, এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 7-এ বাকি অঙ্কগুলো করব। ওকে, কোর্সে দেখে আমাদের কমপ্লিট 8.1